আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শাশুড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কয়েকদিন যাবত অসুস্থ থাকার জন্য নতুন কোনো ভিডিও দিতে পারিনি। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারতেছেন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো আমার খুব প্রিয় মাটির নিচের আলু মাছ দিয়ে রান্না। চলেন রান্না শুরু করি। মাটির নিচের আলুগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে অল্প একটু হলুদ গুঁড়া দেব। হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করতে দেব। এই ফাঁকে রান্নার মশলাটা রেডি করে নিব। প্রথমে পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, তারপর দেব আদা বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, কালারের জন্য মরিচ গুঁড়া। এখন একটা প্যানে গরম তেলে সেই মশলাগুলো ঢেলে দেব। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে সামান্য একটু পানি দেব, দিয়ে আবার একটু নেড়ে যখন বলক উঠবে তখন সেদ্ধ করা সেই আলুগুলো ঢেলে দেব, দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে ঝোলের জন্য আমরা পানিটা দিয়ে দেব। আমার মতো কার কার পছন্দের খাবার এই মাটির নিচের আলু কমেন্টে জানাবেন। পানিটা দেওয়া হলে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। কয়েকদিন অসুস্থ থাকায় কোনো ভিডিও দিতে পারি নাই। ভিডিওটা আগেই করা ছিল, তাই কষ্ট করে হলেও একটু ভয়েস দিলাম। যখন বলক উঠবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমি রুই মাছ দিয়ে রান্না করেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এই আলুটা এতটাই সুস্বাদু, যে কোনো মাছ দিয়ে রান্না করলেই অনেক মজা লাগবে খেতে। ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন জিরা গুঁড়ো দেব, দিয়ে নামিয়ে নেব। এখন পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নিব। এই তো আমার রান্না হয়ে গেছে সুস্বাদু এই মাটির নিচের আলু দিয়ে মাছ রান্না। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।